হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 17ই আগস্ট, সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। এই পবিত্র দিনে তোমাদেরকে আজকে আমি কামারপুকুরে চিনু শাখারি রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস সম্পর্কে কিছু কথা বলবো এবং তোমাদের পুরো গেস্ট হাউসটা ঘুরেও দেখাবো এবং কিভাবে তোমরা এখানে আসতে পারবে, কি কি জিনিস আছে সেগুলো সব আমি তোমাদের আজকে দেখাবো। তো আসো, ভেতরে আসো, তোমাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এটা বলে নিই যে চিনু শাখারি উনি কে ছিলেন। চিনু শাখারি একজন মহান ব্যক্তি ছিলেন, যিনি রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর যে বিয়ে হয়েছিল, সেই মা সারদা দেবীর বিয়েতে উনি মা সারদা দেবীকে শাখা পরিয়েছিলেন। তো একটা বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ উনি ব্যক্তি ছিলেন তখনকার দিনে। তো সেই চিনু শাখারির যে বাড়ি, এইটা হচ্ছে ওনার নিজের বাড়ি ছিল, ঠিক আছে। তো এখন লাস্ট কয়েক বছর আগে রামকৃষ্ণ মিশন এই চিনু শাখারির বাড়িটাকে ওরা টেক ওভার করে নেয় এবং চিনু শাখারির বাড়িটাকে ওরা সুন্দর করে আরও রিনোভেট করে এবং রিনোভেট করে এটাকে রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস হিসেবে ওরা এখন ব্যবহার করছে। এবং শুধু গেস্ট হাউস হিসেবে না, ওরা গদাধর বিদ্যা মন্দির নামে একটি স্কুলও চালাচ্ছে রামকৃষ্ণ মিশন, যেখানে হচ্ছে মানে ধরুন পথশিশু বা দরিদ্র শিশু, তাদেরকে বিনা পয়সায় ওরা এখানে পড়াচ্ছে এবং গেস্ট হাউস কিছুটা পোর্শন এবং স্কুল কিছুটা পোর্শন, এইটা নিয়ে এই চিনু শাখারির এই বাড়িটা এখন রামকৃষ্ণ মিশন ওরা ব্যবহার করছে। তো আসো তোমাদের আমি দেখাই। এইটা হচ্ছে বাড়ির সামনের অংশটা এবং আমি স্পেশালি এখানে এই দিকটা আসতে বলবো। এইখানে দেখো কে কে ডোনেট করেছে, তাদের নাম আছে। যেমন মৌসুমী ঘোষ, কলকাতা, 5 লাখ টাকা উনি ডোনেট করেছেন। কাজল মাঝি 5 লাখ টাকা ডোনেট করেছেন। HYDT রিসার্চ এডুকেশন, ওরা 1,51,000 টাকা ডোনেট করেছে। তারপরে এদিকে দেখুন রণজিৎ কুমার মান্না আরামবাগ থেকে উনি 50,001 টাকা ডোনেট করেছে। রুবি মুখার্জি 50,000 টাকা ডোনেট করেছে। এরকম প্রচুর মানুষ এই চিনু শাখারির এই গেস্ট হাউসের জন্য ওনারা মানে ওনাদের সাধ্য মতন ওনারা ডোনেট করেছেন এবং রামকৃষ্ণ মিশনও তাদের নাম এখানে লিখে রেখেছে, যাতে যত ভক্তবৃন্দ ভবিষ্যতে আসবে তারা যাতে জানতে পারে যে কোন মানুষ কত টাকা ডোনেট করেছে এই মহান কাজের জন্য। এবং চিনু শাখারি যে তখনকার দিনে যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে যিনি রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর বিয়েতে উনি মা সারদা দেবীকে শাখা পরিয়েছিলেন এবং এই যে ব্যাপারটা, এই ঘটনাটা, এইটা মানুষের কাছে জানানো এবং ওনার বাড়িটাকে সুন্দর করে রিনোভেট করে সুন্দর করে সাজিয়ে একটা গেস্ট হাউস হিসেবে রাখা এবং সেই গেস্ট হাউসে ভক্তবৃন্দকে নিয়ে আসা এবং তাদের একটা থাকার ব্যবস্থা করা। এবং শুধু তাই নয়, তার সাথে গদাধর বিদ্যা মন্দিরে যে একটা স্কুল করা, সেখানে খুব সুন্দর সুন্দর ক্লাসরুম করেছে ওরা, আমি দেখাবো আপনাদের। এবং সেই ক্লাসরুমে যত পথশিশু, দরিদ্র শিশু, তাদেরকে নির্খরচায় পড়ানো, তাদের ভবিষ্যৎ গড়া এক মহান কাজে রামকৃষ্ণ মিশন তারা এগিয়ে চলেছে। তো আসো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে ভেতরটাও তোমরা দেখো কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে। এবং এটা উদ্বোধন হয়েছে 19 সেপ্টেম্বর 2023-তে এটা ইনোগ্রেট হয়েছে। হ্যাঁ, এখানে দেখো চিনু শাখারি বাড়ি অ্যান্ড গদাধর বিদ্যা মন্দির, ইনোগ্রেটেড বাই শ্রীমৎ স্বামী সমরানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে ওরা এই জিনিসটাকে 19 সেপ্টেম্বর 2023-এ এটা উদ্বোধন করেছে। এই ভবনটির উদ্বোধন হয়েছে খুব সুন্দরভাবে। এবং তোমরা আসো আমি তো দেখাচ্ছি। এদিকটাও বেশ কিছুটা জায়গা রয়েছে, এখানে জানলা রয়েছে, খুব সুন্দর। এবং সোজা একটা প্রেয়ার হল আছে, এখানে সিঁড়ির ব্যবস্থাও আছে, সিঁড়ি দিয়েও চলে যেতে পারবে লোকে। লিফটের ব্যবস্থা আছে, লিফট করেও লোকে যেতে পারবে। মানে যারা গেস্টরা ধরুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আছে, তারা লিফটের সুবিধা নিতে পারবে।
এবং এইখানেও খুব সুন্দরভাবে সমস্ত কাজ হয়েছে। এই দেখুন এখানে চীন শাখারি সম্পর্কে কিছু কথা এখানে খোদাই করা হয়েছে। চীন শাখারির সম্পর্কে কিছু কথা এখানে লেখা রয়েছে এবং সবচেয়ে বড় কথা ভবনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে আমার প্রথম আমি এবারে এসেছি, মানে আমার ভীষণই ভালো লেগেছে এবং সত্যি আমার মানে এত ভালো লাগছে যে এত সুন্দর করে এবং সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা রামকৃষ্ণ মঠের প্রত্যেকটা গেস্ট হাউস যে আপনি যেখানেই যাবেন ভারতবর্ষে বা ভারতের বাইরে আপনি যেখানেই রামকৃষ্ণ মিশনে যাবেন, ওদের একটা জিনিস ওদের কমন যেটা দেখতে পাবেন যে ওরা সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা মেনটেন করে এবং যারা ভক্তবৃন্দ যারা এখানে আসেন প্রসাদ গ্রহণ করেন কিছুদিন থাকেন তারা ভীষণই খুশি হয় এবং তাদেরকে ওরা মানে কী বলবো প্রচণ্ডভাবে ওরা আপ্যায়ন করে এবং প্রচণ্ড ওরা মানে খাতির যত্ন করে। আপনারা দেখুন এবং এখানেও দেখুন কত সুন্দর পেন্টিং রয়েছে। আপনি দেখুন এখানে এখানে আপনারা দেখুন কত সুন্দর পেন্টিংয়ের জিনিসটা রয়েছে এবং উল্টো দিকে এটাও একটা গেট। এই গেটের বাইরের যে পুকুরটা দেখছেন এইটা অ্যাকচুয়াল হচ্ছে কামার পুকুর। এই পুকুরটা হচ্ছে অ্যাকচুয়াল আপনারা দেখছেন এই পুকুরটা হচ্ছে অ্যাকচুয়াল কামার পুকুর। এই পুকুরের নাম অনুযায়ী হচ্ছে কামার পুকুর এই অঞ্চলটার নাম হয়েছে, ঠিক আছে। এবং এখানে আমি বলবো আসতে ডান দিকে আসতে বলবো এই যে এখানে যেসব জুতো দেখবেন জুতোর র্যাক রয়েছে, এগুলো হচ্ছে সব স্কুলের বাচ্চাদের এখন ক্লাস চলছে। আজকে সোমবার যেহেতু উপরে স্কুল চলছে, স্কুলের বাচ্চারা সব এখানে যে জুতো রেখেছে এই দেখুন সব বাচ্চাদের জুতো আছে এবং আপনারা হয়তো কিছু বাচ্চাদের আওয়াজও শুনতে পাচ্ছেন হয়তো আমার মনে হয়, কারণ ক্লাস চলছে বাচ্চাদের যে কোলাহল আপনারা শুনতে পাবেন। এবং এইখানেও দেখুন বেশ কিছু কাজ আছে ভবনটি বেশ কিছু কাজ আছে দেখাতে বলবো। এইদিকে যতটা সম্ভব এইদিকেও বেশ কিছু অয়েল পেন্টিং আছে। এখানে বেশ কিছু অয়েল পেন্টিংয়ের কাজ এখানে রয়েছে এবং আমি ভেতরে আসতে বলবো। এবং এখানেও দেখুন এখানেও ওরা লিখেছে এই চিনু শাখারির বাড়ি এবং গদ্দাধর বিদ্যা মন্দির ইজ ডেডিকেটেড ইন দ্য লাভিং মেমোরি অফ মাই বিলভড সন সন্দীপ চৌধুরী। সন্দীপ চৌধুরীর নামে তার বাবা এখানে ডোনেট করেছেন। হি ওয়াজ ইনিশিয়েটেড বাই স্বামী রঘুনন্দজি মহারাজ। নাও হি রেস্ট ইন পারপিচুয়াল ব্লিস অ্যাট দ্য লর্ড আস ফিট অফ শ্রী রামকৃষ্ণ। এখানে প্রচুর মানুষ ডোনেট করে এবং তাদের নাম এখানে বিভিন্ন জায়গায় খোদাই করে রামকৃষ্ণ মিশন লিখে রেখেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসগুলি করা হয়েছে। এবং আমি ভেতরে আসতে বলবো এখানে চেয়ার হল খুব সুন্দরভাবে রয়েছে। আপনারা আসুন আপনারা এখানে এটা হচ্ছে প্রেয়ার হল। আপনারা দেখুন প্রেয়ার হলটা কি সুন্দর করে ওরা সাজিয়েছে। চিনু শাখারির বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে প্রেয়ার হল। আপনারা যখন এখানে আসবেন এখানে প্রেয়ারও করতে পারেন। আপনি দেখুন এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সব কিছু। সমস্ত অয়েল পেন্টিং কত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখুন। এখানে রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ প্রত্যেকেরই ছবি রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সিংহাসনটা অপূর্ব, অয়েল পেন্টিং অপূর্ব, সমস্ত কিছু পুরো অ্যাম্বিয়েন্সটা অপূর্ব। মানে আমি ভাষায় বোঝাতে পারবো না, আপনারা এখানে এলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গা। আমি যতটা পারছি আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো চিনু শাখারির বাড়ি অবশ্যই আপনারা আসবেন। কামারপুকুর যখনই আসবেন, কামারপুকুর মঠ যখনই আপনারা দর্শন করতে আসবেন, চিনু শাখারির বাড়িটা অবশ্যই আপনারা আসবেন এবং প্রেয়ার হলটা অবশ্যই আসবেন।
দেখবেন প্রেয়ার হলটা কত সুন্দর। এবং এখানে আমি বলবো এই অয়েল পেন্টিং যেটুকু আছে সমস্ত কিছু দর্শক বন্ধুরা যাতে দেখতে পারে, একটুখানি আমি ক্যামেরা নিয়ে আমি বলবো দেখাতে, যত অয়েল পেন্টিং আছে সুন্দর করে, যাতে সবাই দেখতে পারে কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে রামকৃষ্ণ মিশন সাজিয়েছে প্রেয়ার হলটাতে। এবং এখানে ছবি রয়েছে স্বামী যোগানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি। এখানে ঘড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 7:55 বাজে। স্বামী সরদানন্দজি, স্বামী তুরিয়ানন্দজি, স্বামী অভিনানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি। হ্যাঁ, বিভিন্ন স্বামীজিদের ছবি এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বামী অদ্ভুতানন্দজি, স্বামী বিজয়ানন্দজি, খুব সুন্দরভাবে এখানে। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখছি, এখানে গণেশ ঠাকুরেরও ছবি আছে, এখানে যীশু খ্রিস্টেরও ছবি আছে, এখানে নিমাইয়ের ছবি আছে, এখানে গৌতম বুদ্ধের ছবি আছে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি যে রামকৃষ্ণদেব, মা সারদা বা স্বামী বিবেকানন্দ, তারা যে মানে ধর্ম বলতে যে শুধু হিন্দু ধর্ম সেইটা না, বিভিন্ন ধর্মের মানুষকে তারা যে মানে এক ভাবতেন। এবং আমরা এর আগেও দেখেছি বেলুড় মঠের পাশে স্বামী বিবেকানন্দ একটি মসজিদ তৈরি করেছিলেন। এবং এখানেও আমরা দেখলাম যে যীশুখ্রিস্টের ছবি, গণেশজির ছবি, রাম সীতার ছবি সব এক জায়গায়। তার মানে কি, যে ওনারা বলছেন যে সব ধর্মই সমান, সব ধর্মের মানুষ সমান। যেটা আজকালকার যুগে বিভিন্ন কারণে হোক, মানুষের মধ্যে ধর্মের নামে বা বিভিন্ন কারণে ভেদাভেদ এত বেড়ে গেছে। তো রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ এরা সবসময়ই যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে সব ধর্মের মানুষ সমান, সব ধর্মের মানুষ এক, আমরা মানুষ সবাই সমান, এবং মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় সেবা। এইটা ওনারা বারবার এই জিনিসটার বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা তাদের রামকৃষ্ণ মিশনের সেই কর্মকাণ্ডে আমরা সেটা বারবার করে চোখে পাই। আপনারা বেলুড় মঠে যারা সবাই গেছেন, আপনারা দেখেছেন বেলুড় মঠের পাশেই একটা মসজিদ। এবং এখানেও আমি দেখলাম যীশুখ্রিস্টের ছবি রাখা হয়েছে, গৌতম বুদ্ধের ছবি রাখা হয়েছে, তার পাশে এখানে রাম সীতার ছবিও রাখা হয়েছে, মা কালীর ছবি রাখা হয়েছে। তার মানে কি, সব ধর্ম সমান, সব ধর্মের মানুষ সমান, সব ধর্মের মানুষের সমান তারা ভালোবেসেছে, সব ধর্মের মানুষকে, সব ধর্মের মানুষকে সমান চোখে তারা দেখেছে। এই বার্তাটাই তারা দিতে চেয়েছে। এটা একটা বোঝার ব্যাপার আছে। এবং আমরা এটা এসে এখানে সবসময় আমি ফিল করি। এবং এখানেও দেখুন আরও স্বামীজিদের, মহান সব স্বামীজিদের এখানে ছবি রয়েছে। স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, স্বামী সুবোধানন্দজি মহারাজ, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ। বিভিন্ন মহারাজ, মহান মানুষ ওনারা, বিভিন্ন মহারাজজি তাদের ছবি এখানে দেওয়া হয়েছে। তো খুব সুন্দর, খুব পিসফুল জায়গা, ভীষণ নিরিবিলি শান্ত পরিবেশ। খুব আমি এখানে এইবারে এর আগেও আমি এসেছি কামারপুরে 3বার, এইবারে আমার এটা নিয়ে 4 নম্বরবার ট্রিপ হচ্ছে। তো আমি চিনু শাখারির বাড়িতে এবারে প্রথম গেস্ট হাউসটা পেয়েছি। এবং আমি আপনাদের আরেকটা জিনিস বলি, যারা ধরুন আমার পুকুরে প্রথম আসছেন তারা হয়তো অনেকে জানেন না বা জানেনও হয়তো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি আপনাকে। এখানে বিভিন্ন গেস্ট হাউস আছে। আপনারা যে রামকৃষ্ণ মঠ যে আছে তার উল্টো দিকেও গেস্ট হাউস আছে, একটু দূরে যাত্রী নিবাস আছে, ওখানেও গেস্ট হাউস আছে। চিনু শাখারির বাড়ি, এটাও গেস্ট হাউস আছে। পিয়ারলেসের একটা ফ্ল্যাট হয়েছে মঠের থেকে কিছুটা দূরে, ওখানেও রামকৃষ্ণ মিশনে কিছু রুম রামকৃষ্ণ মিশন নিয়েছে, সেখানেও ওরা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে। তো চিনু শাখারির বাড়িটা এটা গেস্ট হাউস হিসেবে আমরা এবার প্রথম পেয়েছি। এর আগে আমরা মঠের উল্টো দিকে যে গেস্ট হাউস আছে ওখানে আমরা 2বার ছিলাম। তো এখানে আপনারা বুকিং করতে গেলে কী করবেন,
আপনাদের যেদিন আপনারা আসছেন বলে মনে করছেন তার 90 দিন আগে ওনাদের একটা মেল করতে হবে। মেল করতে হবে, মেলের একটা ইমেল আইডি আছে, আপনারা সাইটে গেলেই দেখতে পাবেন যে রামকৃষ্ণ মঠের কী ইমেল আইডিতে আপনারা মেল করবেন, এবং ওখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। যে আপনাদের নাম, আপনারা কজন আসবেন, তাদের নাম, তাদের বয়স, মেল ফিমেল কজন, এবং আপনারা কোন রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত না অন্য কোনো মিশন থেকে দীক্ষিত নাকি দীক্ষিত না, সে প্রপার আপনাদের ইনফরমেশন দিতে হবে। যদি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত হয়ে থাকেন তাহলে কোন মহারাজ থেকে দীক্ষা নিয়েছেন। তো এখানে একটা ব্যাপার যেটা ওদের একটা আছে যে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত হলেও আপনি রুম পাবেন, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত না হলেও আপনারা রুম পাবেন। তবে হ্যাঁ, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত হলে ওদের প্রেফারেন্সটা একটু বেশি থাকে, কিন্তু এটা মানে এইটা যে আপনি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত না হলে আপনি রুম পাবেন না, রুম যদি থাকে আপনি পাবেন। তবে প্রেফারেন্সটা রামকৃষ্ণ মিশন থেকে যারা দীক্ষিত আছে তাদের প্রেফারেন্সটা একটু বেশি থাকে, কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত যারা নেই তারাও রুম পায়। আমি নিজে দেখেছি, আমার বহু চেনা পরিচিত আছে যারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত না, অন্য কোনো জায়গা থেকে দীক্ষা নিয়েছেন বা অনেকে দীক্ষা নেননি, এখন ভবিষ্যতে নেবেন, তারাও কিন্তু রুম পেয়েছে। ঠিক আছে, তো আপনারা 90 দিন আগে মেল করবেন। মেলের একটা ফরম্যাট রয়েছে, আপনারা দেখতে পাবেন, সাইটে গেলেই দেখতে পাবেন। সেখানে মেলের ফরম্যাটে আপনারা মেল করবেন। মেল করে আপনারা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত থাকবেন, কটা থেকে কটা পর্যন্ত থাকবেন, কটা রুম আপনাদের চাই, কজন আসবেন, ডিটেলে আপনারা লিখবেন এবং লিখে ওনাদের মেল করবেন। 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ওরা রিপ্লাই করবে। ঠিক আছে, তো রিপ্লাই করবে, এবার সেই রিপ্লাইতে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি রুম পেলেন কি পেলেন না। যদি পান সেটাও আপনাকে ওরা রিপ্লাই করে জানাবে। যদি ধরুন আপনি পেলেন না রুম, অনেক মানুষের মানে চাপ আছে ওদের উপরে, তো আপনি যদি রুম না পান সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে রুম দিতে ওরা পারলো না, তো আপনি আবার নেক্সট টাইম আবার আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো তারপরে আপনি আবার নেক্সট টাইম আবার যেদিন সুবিধা হবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তো আপনার সুবিধা হবে। তো সেই ব্যাপারটা রয়েছে। 3 দিন থাকতে দেয়, ঠিক আছে, কোনো ব্যাপার হচ্ছে, তো সেই ব্যাপারটা আছে। তো এখানে আজকে 3 দিন ধরে আছি। আজকেই আমরা বিকেলে চলে যাব। আমি এসেছি, আমার ওয়াইফ এসছে, আমার বাবা এসছে, আমার মা এসছে, তো আমরা 4 জন এসেছি, আমরা 2টো রুমে আছি। তো এইটা আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা, জায়গাটা কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে ওয়েল মেনটেন ওরা করেছে। এবং এখানে আপনারা দেখুন, এখানে সামনে প্রণামী বাক্স আছে এবং সামনে খুব সুন্দরভাবে রামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দ খুব সুন্দরভাবে এখানে দেয়ালটাকে সাজিয়েছে। তো এখানে আপনারা আসলে এখানে বসে আপনারা জব ধ্যান প্রেয়ারও করতে পারেন। খুব পিসফুল জায়গা, খুব সুন্দর জায়গা, মানে আমার তো মন ভরে গেছে এবং আমার পরিবারের সকলেরই ভীষণ পছন্দ হয়েছে, সবারই ভীষণ মন ভরে গেছে, এত সুন্দর জায়গা। এইটা হচ্ছে, এবার আপনারা আসুন, বাইরেটাও দেখাই আপনাকে। এইটা হচ্ছে স্কুলের ঘন্টা। এটা স্কুলের যখন ক্লাস শুরু হয় বা শেষ হয় এই ঘন্টাটা বাজানো হয়, আপনারা দেখছেন। এটা হচ্ছে স্কুলের ঘন্টা এবং এইটা হচ্ছে স্কুলে যাওয়ার পর এই সিঁড়িটা দিয়ে স্কুলে যায় সবাই। কারণ স্কুলটা যেটা আছে আপনাদের বলে দিই, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে গেস্ট হাউস আর প্রেয়ার হল। হ্যাঁ, আর না ওই দিকে যাওয়া যাবে, ওটা স্কুলে, ওটা আমরা অ্যালাউ করি। তো গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের বলি, ওটা হচ্ছে গেস্ট হাউস আছে আর প্রেয়ার হল আছে। ফার্স্ট ফ্লোর হচ্ছে অর্ধেকটা গেস্ট হাউস, অর্ধেকটা স্কুলের ক্লাসরুম। সেকেন্ড ফ্লোর আছে অর্ধেকটা গেস্ট হাউস, অর্ধেকটা স্কুলের ক্লাসরুম। এইটা হচ্ছে ব্যাপার। এই বিল্ডিংটা মেনলি হচ্ছে 3টে ফ্লোর নিয়ে। আর এখানে দেখবেন একটা তুলসী মণ্ডপ আছে, খুব সুন্দর, খুব সুন্দর তুলসী মণ্ডপটা দেখুন আপনারা। তুলসী মণ্ডপটা দেখুন, খুব সুন্দর তুলসী মণ্ডপটা। খুব সুন্দর, খুব সুন্দর, মানে অসাধারণ। এবং
রুমটা দেখাচ্ছি আপনাদের। রুমটাও দেখে নিন আপনারা, এরকম রুম আছে। এটা অফিস রুম আছে, এখান থেকে অফিসের নানান রকম কাজ করা হয়। এই অফিস রুম, রুম নাম্বার 103, অফিস রুম। ঠিক আছে, ওপরের কাজগুলো দেখুন খুব সুন্দর করে করেছে ওরা। আপনাদের রুমটা দেখাই, এটা 101 নম্বর রুম। ওয়েল মেনটেন, নিচে টাইলসগুলো দেখুন আপনারা, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে মোবাইল চার্জিং পয়েন্টও আছে, আপনারা এখানে মোবাইল চার্জও করতে পারবেন। ঠিক আছে, এখানে এবং প্রতিটা ঘরেই আপনারা এই জিনিসটা পাবেন। আপনি রামকৃষ্ণ মিশনে যখনই যাবেন এইটা আপনি দেখবেনই, প্রতিটা ঘরেই রামকৃষ্ণদেব, মা সারদা এবং বিবেকানন্দের ছবি থাকবেই। এইটা মাস্ট। এটা আপনি ভারতবর্ষের বাইরে যেখানেই আপনি রামকৃষ্ণ মিশনে যাবেন এইটা আপনি দেখতে পাবেনই। এখানে দুজনের রুম, তো দুটো খাট দিয়েছে ওরা, দুজনের জন্য, যেহেতু দুটো খাট, চেয়ার আছে, টেবিল আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, ড্রয়ার আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এটা একটা আলনা আছে, এখানেও আপনারা জামা কাপড় রাখতে পারবেন। দুজন মানুষের জন্য খুব ভালো রুম। একটা হচ্ছে ওয়াশরুম, কোমোট আছে, বেসিন আছে, গিজারের লাইনও আছে। আপনারা যদি শীতকালে বা বর্ষাকালে আসতে চান তো গিজারের গরম জলও আপনারা পাবেন। এবং এখানে একটা জানলা আছে, আপনারা দেখুন, এবং পাশে যত পুকুর আছে এখানে আপনারা দেখতে পারেন। এখানে আমি আর খুলছি না জানলাটা। আপনারা দেখুন জানলার এর ওই দিকে হচ্ছে আপনার কামার পুকুর রয়েছে, পুকুরের হাওয়াও আসে এখান থেকে। পর্দাগুলো দেখুন খুব সুন্দর, ওয়েল মেনটেন। মানে আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে রামকৃষ্ণ মিশনের যে কোনো জিনিসই খুব মানে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এবং আরেকটা রুমও দেখাচ্ছি আপনাদের, এই রুমটাও দেখে যান। এটা আমার বাবা মার রুম। এই রুমটাও দুজনের জন্য, দুটো খাট, আরেকটা চেয়ার আছে, টেবিল আছে, ড্রয়ার আছে, আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। মোবাইল চার্জিং পয়েন্ট আছে, ওদিকে বেসিন আছে, আর সামনে ওয়াশরুম আছে, কোমোড, বেসিন সবই আছে, গিজার আছে, আপনারা গরম জল। এবার আপনাদের লিফটে নিয়ে যাচ্ছে, এবং লিফটের ভেতরটাও দেখুন কত সুন্দর। রামকৃষ্ণদেব, মা সারদা বা স্বামী বিবেকানন্দ প্রত্যেকেই ছবি রয়েছে। সেকেন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। এখন স্কুল চলছে, তো দেখুন রামকৃষ্ণদেবের ছবি কত সুন্দরভাবে এখানে রয়েছে। মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ কত সুন্দর করে এরা করেছে লিফটের মধ্যে, খুব সুন্দর, অসাধারণ। আপনি যদি এখানে গেস্ট হিসেবে থাকেন তো ওই লিফট আপনারা ইউজ করতে পারবেন। আসুন, এগুলো তো সব গেস্ট রুম। এদিকে দেখুন ওপর থেকে ভিউটা কিরকম লাগে। এটা থার্ড ফ্লোর, এটা দেখুন কত সুন্দর ভিউ লাগছে। আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, খুব সুন্দর লাগছে। এটা একদম টপ ফ্লোর থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনারা দেখছেন টপ ফ্লোর থেকে।
ঠিক আছে, ব্যাস ব্যাস। খুব সুন্দর ভিউ লাগছে। খুব সুন্দর ভিউ লাগছে, আপনারা দেখলেন। এটা থার্ড ফ্লোর থেকে লাগছে। এটা ছোট্ট জায়গা, এগুলো সব গেস্ট রুম। দেখুন 201, 202 আছে, 203 আছে। খুব সুন্দর জায়গা আপনারা দেখছেন। এটা হচ্ছে আপনার ছাদের সিঁড়ি। এটা হচ্ছে ছাদের সিঁড়ি। তো আপনারা আসুন, দেখুন সিঁড়িটা দেখুন, কত সুন্দর সিঁড়িটা দেখুন, কত সুন্দর সিঁড়িটা। ছাদের দরজাটা এখন বন্ধ আছে, সেজন্য আমি ছাদটা দেখাতে পারছি না। ছাদের দরজায় তালা দেওয়া আছে, সেজন্য আমি দেখাতে পারছি না তোমাদের। কিন্তু তোমরা দেখো সিঁড়িটা দেখো, কত সুন্দর, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বারবারই একটা কথা তোমাদের যেটা বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতার সিঁড়িটা, যেটা রামকৃষ্ণ মিশনে আমি সব জায়গায়, যে কোনো জায়গায় আমি গেছি, ওরা এত সুন্দরভাবে মেনটেন করে, এইটা আমার ভীষণ ভালো লাগে। ঠাকুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাটা পছন্দ করতো। রামকৃষ্ণদেব, মা সারদা, তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই ঠাকুর থাকে, দেবতা থাকে। তো সেই জন্য আমি রামকৃষ্ণ মিশনে একটা জিনিস দেখি, যে কোনো জায়গাতেই আমরা রামকৃষ্ণ মিশনে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কোনো সময় নোংরা দেখিনি, বা কোনো সময় কোনো ধুলো দেখিনি। এবং আমি সবসময় দেখছি, কন্টিনিউয়াস দেখছি ওরা পরিষ্কার করে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আসুন তোমরা। এটা 303 নম্বর রুম। এটা 303 নম্বর রুম। এইটা হচ্ছে ক্লাসরুম, এখন ক্লাস চলছে, সেই জন্য আমি ওইদিকে যেতে পারছি না। তুমি দেখুন ক্লাসরুম, ক্লাসরুম আছে, ক্লাস চলছে এখন, ক্লাস চলছে এখন। জলের ব্যবস্থা আছে, এটা হচ্ছে খাবার জল, জলের ব্যবস্থা আছে, কল আছে, ঠিক আছে। এখানে ক্লাস চলছে। ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আমি, এটা সেকেন্ড ফ্লোর ছিল। ক্লাসরুমে ক্লাস চলছে, তোমরা দেখতে পেলে। ফার্স্ট ফ্লোরে আসছি আমরা। ওদিক থেকে তো আমার পুকুরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই এই পুকুরটা নাম যে কামার পুকুর, এই পুরো অঞ্চলের নামটা কামার পুকুর এই পুকুরটার থেকেই হয়েছে। কারণ তখনকার দিনে, আজ থেকে প্রায় 400 বা 500 বছর আগের কথা বলছি, তখন প্রচুর কামারদের বাস ছিল। এই পুরো অঞ্চলটাতে প্রচুর কামাররা বাস করত।
এবং এই পুকুরটার নাম ছিল, যেহেতু প্রচুর কামাররা বাস করতেন এখানে, এই পুকুরটাকে কামার পুকুর বলা হয়। এবং পরবর্তীকালে কী হতো, এই কামার পুকুর নামটাই পুরো অঞ্চলের নাম হয়ে গেল। এই পুকুরটার নাম হতো কামার পুকুর, তো পুরো অঞ্চলটার নামও কামার পুকুরই হয়ে গেল। সেই থেকে এই জায়গাটার নাম হচ্ছে কামার পুকুর। তো এটাই হচ্ছে ইতিহাস, যে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না, তাদের জন্যই বলছি, যারা জানেন না তাদের জন্যই বলছি যে কামার পুকুর নামটা কোথা থেকে এলো। এই কামার পুকুরের যে পুকুরটা আছে, এই পুকুরের নাম থেকে পুরো অঞ্চলটার নাম হলো কামার পুকুর, যেহেতু প্রচুর কামাররা এখানে বাস করত তখনকার সময়। তো দেখুন আপনারা, এখানে জেনারেটারের ব্যবস্থাও আছে, বড় জেনারেটার আছে, আর এখানে মাঝে মাঝে কারেন্ট যায়। তো এটা হচ্ছে অটো জেনারেটার, কারেন্ট অফ হলে সাথে সাথে জেনারেটার চালু হয়ে যায়। আপনারা দেখছেন জেনারেটার দেখছেন, তো এখানে কারেন্ট হলে সাথে সাথে আপনাদের জেনারেটার দিয়ে কারেন্টের ব্যবস্থাও এখানে করা হয়। খুব সুন্দর। এখানেও সেম, এটা সিলিং করে আপনাদের দেখালাম সেটাই। অর্ধেকটা হচ্ছে গেস্ট হাউস আর অর্ধেকটা হচ্ছে ক্লাসরুম। যেহেতু ক্লাস চলছে, ওইদিকে বেশি ঢুকতে পারছি না। ওইদিকে দেখুন বাচ্চারা খুব সুন্দর এঁকেছে, বাচ্চাদের আঁকাগুলো দেখুন খুব সুন্দর বাচ্চারা এঁকেছে। তোমরা দেখলে বন্ধুরা যে কত সুন্দর বাচ্চারা এঁকেছে, আর কত সুন্দর বাচ্চারা এঁকেছে। এবং সেম ওই সেকেন্ড ফ্লোরে যেরকম অর্ধেক গেস্ট রুম অর্ধেকটা ক্লাসরুম, এখানেও অর্ধেক গেস্ট রুম অর্ধেকটা ক্লাসরুম। তো এখন ক্লাস চলছে, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম ক্লাসরুম, কারণ যেহেতু এখন ক্লাস চলছে সেই জন্য বেশি ক্লাসের ভিতরে যাওয়াটা ঠিক না। তো যত তাদের অনগোয়িং ক্লাস চলছে, তো আমি তাদের ক্লাসটা আমি ডিস্টার্ব করতে চাইছি না। তো সেজন্য যতটা সম্ভব বাইরে থেকে তাদের ক্লাসকে ডিস্টার্ব না করে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু অনগোয়িং ক্লাস চলছে, বেশি তাদের ক্লাসের ভিতরে আমি ঢুকতে পারলাম না, তাও যতটা সম্ভব তাদের ক্লাসকে ডিস্টার্ব না করে তোমাদের আমি ক্লাসটা তাদের দেখানোর চেষ্টা করি। তাদের ক্লাসরুমটা কীরকম, কীভাবে ক্লাস হয় ওদের দেখানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে আর অর্ধেকটা গেস্ট রুম অর্ধেকটা ক্লাসরুম, গেস্ট রুমগুলো তোমাকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো আবার আমরা বাইরে আসছি, বাইরের এই জায়গাটা দেখুন কত সুন্দর, কত সুন্দর জায়গা, অনেকটা জায়গা, খুব সুন্দর জায়গা। আমি আবার বলছি বাইরেটা শুধু একটু আরেকবার ভালো করে আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হচ্ছে যেন ইট দেওয়া বাইরেটা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ইট না, এগুলো এক ধরনের টাইলস। এবং অনেক পুরনো আমলের একটা ধাঁচ, খানিকটা আমার মনে হচ্ছে ব্রিটিশ ধাঁচ একটা আমার লাগছে। তখনকার ব্রিটিশ আমলের যে ধরনের বড় বড় জানালা, বড় বড় দরজা, সেই ধরনের জিনিসগুলি আমার লাগছে। মন্দির তোলা নিষেধ। এবং তোমাদের আমি বাইরের যে কাজ আছে সেই কাজটা আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে আসো, আমি দেখিয়ে দিই। অয়েল পেন্টিংয়ের কাজ রয়েছে, সেটা আমি দেখাতে বলবো। আপনারা দেখুন কত সুন্দর অয়েল পেন্টিংয়ের কাজ হয়েছে, দেওয়ালের উপরে কত সুন্দর কাজ করেছে। এখানে রামকৃষ্ণদেবকে ওনার ভক্তদের সাথে রামকৃষ্ণদেব কিছু কথোপকথন, বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে। এখানে দেখুন রামকৃষ্ণদেবের
ছোটোবেলারও কিছু জিনিস তুলে ধরা হয়েছে অয়েল পেন্টিংয়ের মাধ্যমে। বড় সময়ে রামকৃষ্ণদেবের সাথে ভক্তদের কিছু আলাপচারিতা, সেগুলোও এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে অয়েল পেন্টিং করা হয়েছে। এই সামনে হচ্ছে কামার পুকুর, যেটা আমি আপনাদের এর আগেও বললাম। এই পুকুরটা এটা হচ্ছে কামার পুকুর। তো এইটাই হচ্ছে পুরোটা আমি তোমাদের দেখালাম। এই পুরো চিনু শাখারির বাড়ি, এবং সেটা যে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস হয়েছে, এবং কিছুটা রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস এবং কিছুটা হচ্ছে ক্লাসরুম, গদাধর বিদ্যা মন্দির, এবং প্রচুর পথশিশু, প্রচুর দরিদ্র শিশু, তারা নিখরচায় এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের রামকৃষ্ণ মিশন এনেছে। এটা আমার খুব ভালো লাগে, তাদের এই মহান উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই। এবং এই রাস্তা দিয়ে সোজা হচ্ছে আপনি 5 মিনিট যদি ওয়াকিং যান, তাহলে হচ্ছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণদেবের মন্দির, ওনার বাড়ি, এবং বাড়ির মধ্যেই ওনার মন্দির করা হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো আসেননি, তারা জানেন না। তো এখান থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, তাহলে আপনার রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মঠ আপনারা দেখতে পাবেন। কিন্তু ওখানে আমি ওখানেও ইচ্ছা ছিল কিছু ভিডিও, কিছু ফটো আপনাদের দেখানো, কিন্তু নিয়ম হচ্ছে যে ওখানে ভিডিও বা ফটো তোলা যায় না। ঠিক আছে, ওখানে ভিডিও বা ফটো ওখানে তোলা যায় না, ওখানে নিয়ম নেই। ওখানে ফটো বা ভিডিও স্ট্রিক্টলি ওরা এটা রেস্ট্রিকশান করেছে। আমি রিকোয়েস্ট করেছিলাম ওদের যে কিছু ফটো বা ভিডিও তোলার জন্য, কিন্তু ওখানে যারা সিকিউরিটি গার্ড আছে এবং মহারাজজি আছে, তো তারা স্পষ্টই বলেছে যে না, এখানে ফটো বা ভিডিও তোলা একদমই উচিত হবে না এবং নিষেধ, ওরা কাউকেই তুলতে দিচ্ছে না। তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। কিন্তু এখানে চিনু শাখারির বাড়ি, গেস্ট হাউস, এখানে যেহেতু ফটো বা ভিডিও তোলার কোনো নিষেধাজ্ঞা নেই, সেই জন্য আমি এটা তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো, এবং যতটা ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরতে। জানি না কতটা আমি তোমাদের হেল্প করতে পারলাম। আশা করি যদি কিছু হেল্প করতে পারি, তো আশা করি আমার এই প্রচেষ্টা সফল হবে। তো আমি আগেও যেরকম বললাম, এটা আমার 4 নম্বর ট্রিপ কামার পুকুরে। এর আগেও আমি 3 বার এসেছি, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো বিয়ের পরে এই প্রথম আমি ওয়াইফকে নিয়ে এসেছি। এর আগেও আমি বাবা মার সাথে এসেছি, তো এবারও আমি বাবা মার সাথে এবং ওয়াইফকেও নিয়েও এসেছি, এবং ওরও খুব ভালো লাগলো। ও ফার্স্ট টাইম এসছে কামার পুকুরে, তো ওরও ভীষণ ভালো লাগলো। এবং বাবা মার আমার তো ভীষণই ভালো লাগেই। তো এইটা নিয়ে আমার 4 নম্বর ট্রিপ। তো তোমরাও আসো, বারবার আসো, এবং কামারপুকুর, জয়রামবাটি, বেড়েগ্রাম এগুলো দর্শন করো, ঠাকুরের সম্পর্কে জানো, এবং সেটা শুধু আনন্দদায়ক বলবো না, সেইটা তার সাথে বলবো তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতেও অনেক হেল্পফুল হবে। এবং মানুষের জীবনে বিভিন্ন জীবনকে সৎভাবে, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কী কী দরকার, সেটা রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ বারবার বলেছে। তো তোমরা যত এখানে আসবে তত জানবে। সন্ধেবেলায় নাম কীর্তন হয়, পাঠ হয়, সকালবেলাও হয়। তোমরা সকালবেলা সন্ধেবেলা যত যাবে, তোমরা এগুলো বিষয়ে জানতে পারবে। এবং আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো সামনে শিব মন্দিরও ছিল, তো আমরা পরিবারের সবাই শিব মন্দিরে জলও ঢেলেছি, ভীষণই ভালো লাগলো। এবং এখানে গেস্ট হাউসে যারা থাকবে তাদের 4 বেলা খাওয়া, এটা রামকৃষ্ণ মিশন দেয়। তো তোমরা এখানে যারা বুকিং করে আসবে, তো অনেকে জানো, অনেকে যারা জানো না তাদের জন্য বলছি, এখানে সকালবেলা 6:30টার সময় ব্রেকফাস্ট হবে, দুপুরে 11:30টার সময় লাঞ্চ হবে, বিকেলে 4টের সময় চা বিস্কুট দেয় ওরা, এবং রাত্রি 8:30টায় ওরা ডিনার দেয়, 8:30 থেকে 9টা। হ্যাঁ, তো এর মধ্যে ওরা ডিনার দেয়। তো তোমরা যখন আসবে এখানে
যারা গেস্ট হাউসে থাকবে তারা এই 4 বেলা খাওয়া ইনক্লুডেড, মানে গেস্ট হাউস থাকা এবং 4 বেলা খাওয়া ইনক্লুডেড। আর যারা ধরুন বাইরের হোটেলে থাকবেন তারা দুপুরবেলা, অনলি শুধু দুপুরবেলা তোমরা কুপন কেটে এখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে পারবে এবং প্রসাদের মূল্য হচ্ছে দুপুরবেলা 40 টাকা। কিন্তু যারা গেস্ট হাউসে থাকবে তাদের প্রসাদের কুপন আলাদা করে কাটতে হয় না, তাদের একটা কার্ড দিয়ে দেয়, যতজন মানুষ আপনারা আসবেন তাদের ততগুলো কার্ড দিয়ে দেবে। এই কার্ড দেখে আপনারা 4 বেলা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। সকালবেলা 6:30টায় ব্রেকফাস্ট, দুপুরবেলা 11:30টায় লাঞ্চ, বিকেল 4টে টি স্ন্যাক্স এবং রাত্রি 8:30 থেকে 9টায় হচ্ছে ডিনার। এইটা আপনারা ফুডিং এবং লজিং একসাথে আপনাদের প্যাকেজের মধ্যেই পড়ছে। এবং এটা হচ্ছে এখন ওদের যে বর্তমানে ওরা যেটা নিচ্ছে পার হেড পার ডে 250 টাকা করে এক এক দিনে একজন মানুষের, পার হেড পার ডে 250 টাকা করে, এটা হচ্ছে মিনিমাম। এবার ধরুন আপনি আরও ধরুন আপনি যেমন আমরা 4 জন এসেছি, আমাদের পার হেড পার ডে 1000 টাকা করে, কারণ 4-2,500, আমরা 2 দিন ছিলাম তো 2000, এটা হচ্ছে মিনিমাম। এবার ধরুন আপনি যদি আরও কিছু ডোনেট করতে চান আপনি করতেই পারেন। আপনি যদি মনে হয় হ্যাঁ আমি 2000 দেবো, তারপরে আমি আরও কিছু, আমি আমার সাধ্য মতন আমি আরও কিছু ডোনেট করি, আপনি চাইলে করতেই পারেন। করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু মিনিমাম রেট হচ্ছে এইটা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে ফুডিং লজিং দিয়ে, এটা হচ্ছে মিনিমাম হচ্ছে এখানে ভাড়া। এইবার হচ্ছে আপনি যদি কিছু ডোনেট করতে চান আপনি ডোনেট করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা হচ্ছে ওদের মিনিমাম হচ্ছে এইটা ওদের দিতে হয় ডোনেশন হিসেবে, এবং ওরা এটা ডোনেশন হিসেবেই নেয়। এই যে আপনি ধরুন 250 টাকা পার হেড পার ডে, এটা ওরা ডোনেশন হিসেবেই নেয়, এটা হচ্ছে মিনিমাম ডোনেশন। এইটাই বলে ব্যাস। তোমরা ভালো থেকো সবাই, আশা করি তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের আরও বেশি করে আশীর্বাদ করো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আমি এবং আমার ওয়াইফ অনন্যা যাতে নিয়ে আসতে পারি তোমাদের জন্য। এবং আমাদের চ্যানেলকে আরও বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও বেশি করে উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য। এবং তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। জয় শ্রীরাম, জয় রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। সবার ভালো, সবার মঙ্গল, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।